সন্দেহমুক্ত কিতাবের তেলাওয়াত শুনলে, আলোচনা শুনলে উপকার আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণ একজন বৃদ্ধি করে দেন, তিনি কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা একমাত্র ভরসা করে একজনের উপরে, তিনি কে? আমাদের ঈমান আছে না নাই? বলেন বলেন, ঈমান আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই। ফেরেশতা দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম না দেখার পরও জান্নাত জাহান্নামের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। তার মানে যখন কোনো মুমিন বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই মুমিন বান্দার ঈমান বেড়ে যাওয়ার পর মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। যখন কোন মুমিন বান্দার অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয় থাকে, তখনই কেবল সে আল্লাহর উপর ভরসা করতে পারে। আল্লাহ ছাড়া দুনিয়াতে মানুষের ভয় আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আছে। একটু কথা বলতে হবে, মানুষ কম হলেও রেসপন্স বেশি করতে হবে। মোহতারাম আমার পূর্বে আলেমে দিন, তিনি শুরুতে একটা কথা বলেছিলেন যে শ্রোতা যদি কম হয়, বক্তার আলোচনাটাও কি কম হয়, কিন্তু শ্রোতার সাউন্ড যদি বেশি হয়, তাহলে আলোচনা এমনিতেই ঠিক হয়ে যায়। কি কথা বলেন? তা আমরা মানুষ কম, কিন্তু সাউন্ডটা দিব বেশি। রাজি আছেন তো? দেখি তো সাউন্ড দিবেন তো সবাই? দেখি তো কারা কারা দিবেন না। আচ্ছা, একটু জিকির করতে করতে আগায় আসি তো। লা ইলাহা, সামনের জায়গাগুলো একটু পূরণ করি। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে চাই, আমরা একমাত্র ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার সম্মান কেবল আল্লাহর কাছে আছে। দুনিয়াতে আমি আপনি হয়তো কারো টাকা পয়সা বেশি হলে তাকে সম্মান দেই। কি কথা বলেন? কেউ মোটা অঙ্কের বেতনের চাকরি পাইলে আমরা তাকে বড় অফিসার মনে করে, বড় চাকরিজীবী মনে করে আমরা সম্মান দেই। ব্যবসায়ী যদি কেউ ভালো লাভ করতে পারে, সফল ব্যবসায়ী হলে আমরা ব্যবসায়ী সফল হয়েছে বলে আমরা সম্মান দেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, ভালো রেজাল্ট করার কারণে আমরা সম্মান দেই। কিন্তু আল্লাহর কাছে কোনো বান্দা যদি সম্মান পেতে চায়, দুনিয়ার কোনো রেজাল্ট দিয়ে, দুনিয়ার কোনো অর্থ করে দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর কণ্ঠ দিয়ে, মোটা অঙ্কের বেতনের চাকরি দিয়ে আল্লাহর কাছে কখনো সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে। এটা আমার কথা নয়, বলে দিয়েছেন একজন, তিনি কে?
সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, ওগো আমার বান্দারা তোমরা স্পষ্ট শুনে দাও, নিশ্চয় ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি, তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে সম্মান তত বেশি হবে। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি, বেলালের নাম শোনে নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে এমন কোন এলাকা নাই যেই এলাকাতে বেলাল নামের মানুষ নাই। কি কথা বলেন? প্রত্যেকটা এলাকাতে বেলাল নামের মানুষ আছে। এই যে বেলাল নামকরণ করা হয়েছে, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসে মোহাব্বত করে বেলাল নাম রাখা হয়, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কি সুন্দর চেহারা ছিল নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলার সুন্দর চেহারা ছিল না, অর্থ করে ছিল না, নিজে ছিলেন কেনা গোলাম, কৃতদাস মানুষ, বংশের তেমন কোনো পরিচয় ছিল না, ঠোঁটটা ছিল তার মোটা, পা ছিল ফাটা, সুন্দর চেহারা ছিল না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। যার কারণে রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন সম্মান দিলেন, নবীজি হলেন ইমাম, বেলাল হলেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে মর্যাদা পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মুত্তাকি বান্দারদের জন্য, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আর এই সন্দেহমুক্ত কিতাবটাকে আমি দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, সম্মান মর্যাদা অর্জন করতে চাইবে, এই কোরআনটাকে মেনে চলতে হবে। নবীজি বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে আমামাহু জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে যেই ব্যক্তি বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম, তার মানে কোরআনকে ইমাম বানাতে পারলে কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমাম বানাতে হবে কেমন করে? এই যে আমার পাশে আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভালোবাসার সাব্বির, মাওলানা সাব্বির বসে আছেন, তিনি আপনাদের ইমাম, নামাজে ইমামতি করেন। আমরা নামাজে দাঁড়িয়ে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের ইক্তেদা করছি। ইমামকে অনুসরণ করে আমরা আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলি। ইমাম সাহেব যখন রুকুতে যায়, আমি আপনিও রুকুতে যাই। কি কথা বলেন? ইমাম যখন সেজদায়, আমি আপনি সেজদায়। এখন যদি কেউ মনে করেন ইমাম সাহেবকে রেখে দিয়েছি, ইমাম সাহেবের মাসে বেতন হচ্ছে 10,000 টাকা, এমনও ব্যবসায়ী আছে দৈনিক ইনকাম করে 10,000 টাকা। ব্যবসায়ী আছে না নেই? 10,000 টাকা নয়, 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে এমন ব্যবসায়ী আছে না নেই? লক্ষ টাকা বেতনের চাকরি করে, কোটি কোটি টাকার ব্যবসা করে। মসজিদে ঢুকেছি, ও যদি চিন্তা করে আমি দৈনিক ইনকাম করি হাজার হাজার টাকা, ইমাম সাহেব মাস গেলে পায় 10,000 টাকা, এই ইমামের অনুসরণ আমি করব। ইমামকে অনুসরণ না করে যদি আগেই রুকুতে যায়, নামাজ হবে নাকি? নামাজ হবে? হবে না। ইমামকে যেমন অনুসরণ না করলে নামাজ হবে না, ইমামকে যদি অনুসরণ না করে নামাজ না হয়, এই কোরআনকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ দিয়েছেন দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আর এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। মুত্তাকি যারা, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি।
এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করবার নিয়ত বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গাতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন কোন জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। কোন জায়গাতে আল্লাহ মুনাফিকদেরকে সম্বোধন করে কথা বলেছেন। আর এই আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, যারা বিশ্বাস স্থাপন করেছো একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমরা যারা এখানে বসে আছি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? তার মানে এই আয়াতটা আমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছেন একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করবি। এবং আমাকে ভয় করার পরে তোমাদের দায়িত্ব হলো 2 নম্বর ওয়ার্ডার আল্লাহ বলছেন ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে যারা আল্লাহকে ভয় করবে তারা সঙ্গ দেবে সত্যবাদীদের সঙ্গে। কথা বলেন, কি কথা বলেন? এখন কথা হলো, আমাদের সমাজের সত্যবাদীর চাইতে মিথ্যাবাদী বেশি না কম? নামের আগে মোহাম্মদ পাইকারি দরে আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই নামের সামনে মোহাম্মদ লাগায়া দেয়, মানে মোহাম্মদ অমক, আছে না নাই? আছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মোহাব্বত করে, তাকে আদর্শ মেনে, তার বরকত লাভের আশায়, তিনি হচ্ছেন রহমতের নবী। শুধু মানুষের জন্য রহমত নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি হলেন জগৎ সমূহের প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর বরকত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমি আপনি নামের সামনে মোহাম্মদ লাগিয়েছি। অথচ যেই নবী গোটা জিন্দেগিতে ইয়ারকির ছলে কোথাও মিথ্যা কথা বললেন না, সেই নবীজির নাম সামনে বসায়া দিয়া সারাদিনে যদি কথা বলে 50টা, মিথ্যা বলে 75টা। কি কথা বলে? এখন এখানে ছোট ছোট বাচ্চারা বসে আছে, বলবে কি ব্যাপার, হুজুর বলতেছে কথা বললো 50টা, তার মধ্যে মিথ্যা আবার কেমনে 75টা হয়? প্রশ্ন হতে পারে কি পারে না? তো 50টা কথা এমন পেঁয়াজ দিয়ে বলে, বাকি 75টা মিথ্যা এমনিতেই ঢুকে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে? সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এখন যদি বলা হয় পৃথিবীর সবচাইতে বড় সত্য, মহাসত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে যে সত্য কথা আছে, এই সত্য কথার চাইতে শ্রেষ্ঠ সত্য পৃথিবীতে আর একটাও হতে পারে? তার মানে কোরআন যেখানে আছে আমার আপনার সঙ্গ সেখানেই হবে। কি কথা বলেন? যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের সঙ্গে মুসলমান থাকবে। যেখানে কোরআন নাই সেখানে মুসলমান কখনো থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কর্মসূচি হবে 2টা। সবাই একটু কষ্ট করে বলেন কয়টা কর্মসূচি? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো। তোমরা এই উত্তম জাতি হবে সত্যবাদীরা যখন একত্রিত হয়ে যাবে, একতাবদ্ধ যখন হবে, ওই একতাবদ্ধ সত্যবাদীগুলো উত্তম জাতি হতে পারবে। 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিতে হবে।
এই জায়গাতে তা'মালুনাল মা'রুফ আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ। তার মানে আমি আপনি যদি কোথাও কোনো কাজের অর্ডার দিতে চাই, ওই কাজ যদি নিজে না করে অন্যকে অর্ডার দেই, কোনো বেনামাজি মানুষ যদি আরেকজন বেনামাজিকে বলে ভাই নামাজ পড়, ও পাল্টা বলবে আগে নিজের চরকায় তেল দে, নিজে ভালো হ। কি কথা বলেন? বলবে কি বলবে না? তার মানে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, আগে নিজেকে সেই সৎ কাজ করতে হবে। এই জায়গাতে আল্লাহ কিন্তু সৎ কাজ করো এই কথা বললেন না, বলছেন সৎ কাজের আদেশ দাও। তার মানে নিজে একাকী সৎ কাজ করে পর কোনো সুযোগ নাই। কি কথা বলেন? আমাদের টেন্ডেন্সিটা হলো আমাদের দায়িত্বের কথা আমরা ভুলে যাই। আমরা মনে করি আমি একা নামাজ পড়লাম তো হয়ে গেছে, কে পড়লো না পড়লো এটা দেখার বিষয় না। এমন চিন্তার কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। এরপরে আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে গেলে নামাজের অর্ডার বাস্তবায়নের দরকার আছে না নাই? নামাজের অর্ডার বাস্তবায়নের দরকার আছে। গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র একটা জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গায়? এক জায়গায়, সেটা হচ্ছে সবচাইতে ছোট সূরা। কি নাম বলো তো তোমরা দেখি, সবচাইতে ছোট সূরার নাম কি? কাউসার। মাশাআল্লাহ। শ্রোতা, ভবিষ্যৎ শ্রোতা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের শ্রেষ্ঠ বীর সিপাহ সালার হিসেবে আল্লাহ কবুল করুন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এরাই তো একটা সময় নেতৃত্ব দেবে। কি কথা বলেন? খুব খুশি হলাম, অনেক জায়গায় সহজে উত্তর আসে না, এখানে বলার সঙ্গে সঙ্গে বলেছে সূরা কাউসারে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, নামাজটা পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। এই জায়গাতে একটা জায়গাতে আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলেছেন সরাসরি, আর গোটা কোরআনের ৮২ জায়গাতে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। তার মানে একাকী নামাজ পড়ে পর কোনো সুযোগ ইসলামে নাই। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, কথাগুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানেই বাধা প্রদান করবে। এখন আমি আপনি যদি অসৎ কাজে বাধা প্রদান করতে যাই, নিজেকে আগে সে অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। বিড়ি টানতে টানতে কেউ যদি আরেকজনকে বলে বিড়ি খাস না ভাই, বিড়ি খেলে ক্ষতি হয়, তখন বলবে আগে নিজে ভালো হ। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, সেখানে সৎ কাজটা নিজে করতে হবে। অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে নিজেকে আগে অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে, এরপরে বাধা প্রদান করতে হবে। বলে দিয়েছেন একজন, তিনি কে? এখন আমার দেশে অসৎ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? চুরি আছে না নাই? দিন দিন দুর্নীতি বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে না কমছে? শীত কমছে না? একটু কমছে। আচ্ছা, শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? বলেন বলেন। শীত না হয় কমলো, কিন্তু শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? বাড়ছে। দুর্নীতি, শিক্ষিত বাড়লো, দুর্নীতিও বাড়লো। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বেড়েছে, দুর্নীতি কমেছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। কি কথা বলেন? যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি নীতির অভাব। সেই নীতির নাম কি? বলেন বলেন, নীতির নাম কি? এই কোরআনের নীতি না থাকার কারণে বড় বড় চোরেরা বিচারের আওতায় আসে না। শাহজাহানপুর উপজেলায় যদি কোনো দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি করে, ওকে সাময়িক বরখাস্ত করে 2 মাস দপ্তরবিহীন রাখে। 3য় নাম্বার মাসে দেখবেন তাকে ট্রান্সফার করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বদলি করে দিয়েছে। দিব্যি 3 নাম্বার মাস থেকে অফিস করতেছে। এমন ছোট্ট শাস্তি আমার দেশে আছে না নেই? অথচ নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দেওয়া হয়েছে। নবীজির আদর্শ অনুযায়ী আমরা দাঁড়িয়ে রেখেছি। আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, নবীজিকে অনুসরণ করে মাথায় টুপি দিয়েছি। আমার সাব্বির ভাই
মাথায় পাগড়ি পরিধান করেছেন, আমরা লম্বা জামা পরিধান করেছি, কারণ নবীজি এই আমলগুলো করেছেন। নবীজি শুধুমাত্র দাড়ি রাখেন নাই, শুধুমাত্র টুপি পরেন নাই, শুধুমাত্র আমার এই মুরব্বির মতো পাগড়ি মাথায় দেন নাই, নবীজি বিচারকের চেয়ারে বসে চুরি করলে, দুর্নীতি করলে হাতও কেটে দিয়েছেন। কি কথা বলেন? নবীজির দরবারে চুরির বিচার এসেছে, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। নবীজি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলেন। যেই ব্যক্তির নামে অভিযোগ এসেছে সেই ব্যক্তি হচ্ছে মহিলা মানুষ। তো মহিলা মানুষকে তো আর চোর বলা যায় না, বলতে হয় চুন্নি। হ্যাঁ, চুন্নি বলতে হয়। তো নবীজি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে দেখলেন আসলে চুরি করেছে। নবীজি বলছেন মহিলার হাতটা কেটে দাও। নবীজি অর্ডার দিয়েছেন, মূলত নবীজির কোনো কথা নয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, হাতটা কেটে দাও। সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বললেন। নবীজি 38 নম্বর আয়াত সূরা মাইদার আলোকে ফয়সালা দিলেন, হাতটা কেটে দাও। এখন যেই মহিলা চুরি করেছে ওই মহিলা ছিল বংশীয় মহিলা, ধনাঢ্য ঘরের মহিলা। আমার দেশে দেখা যায় বড় লোকের সন্তান অপরাধ করলে টাকার বস্তা দিয়া অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা আছে না নাই? আছে না নাই? নবীজি রায় দিয়েছেন, নবীজির রায়ের বিরুদ্ধে তো আর কথা বলা যায় না। ওই সম্ভ্রান্ত বংশ, বনু মাখজুম বংশের গোত্রের কয়েকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে বলছে, ভাই ওমর, নবীজি যে অর্ডার দিয়েছেন এই অর্ডারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। নবীজির চুরির বিধান নবীজি দিয়েছেন, শাস্তি দিয়েছেন, দণ্ড দিয়েছেন, এই শাস্তিকে আমরা মেনে নিয়েছি। চোর চুরি করলে হাত কাটতে হবে, নবীজি রায় দিয়েছেন, বিচারক হিসেবে নবীজিকে আমরা মেনে নিয়েছি। তবে আমরা একটা প্রস্তাব তোমার মাধ্যমে নবীজিকে দিতে চাই, সেটা হলো আমাদের তো সম্ভ্রান্ত ঘর, আমাদের ঘরের মেয়ের যদি হাতটা কেটে দেয়া হয় তাহলে বংশের তো মান থাকে না। তো আমাদের ঘরের মেয়ের হাতটাকে রক্ষা করার জন্য আমরা যত জরিমানা নবীজি ধারণ করুক না কেন, জরিমানা দিয়ে আমরা হাতটাকে রক্ষা করতে চাই। নবীজিকে এই প্রস্তাব দেওয়ার জন্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজির কাছে গিয়ে আমি সুপারিশ করব, এই সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার। রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটেছেন, ওই রাস্তায় ভয়েতে শয়তানও যায় নাই। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সুবিধা করতে পারলো না, আর কোথায় গেলে সুবিধা হয়, এক নেতাকে ধরে স্বার্থ হাসিল না হলে আর এক নেতার পাশে দৌড়ায়, আছে না নাই? আছে না নাই? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে কোনো কাজ করতে পারলো না, উপায় খুঁজে পেল না, নবীজির নাতি ছিল ওসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসের সন্তান। ওসামা ইবনে যায়েদ নবীজির নাতি, নাতির সঙ্গে দাদার সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? বেশি ভালো, কারণ এই জায়গায় নাতি বসে আছে, আছে না? তার নানার সাথে দাদার সাথে সম্পর্ক ভালো, এই জন্য ওর স্পিডটাও ভালো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গিয়ে বলা হলো, বিস্তারে যখন বলেছ, ওসামা ইবনে যায়েদ তখনও বয়সের ভারত্ব তার মধ্যে আসে নাই, কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে। নবীজির কাছে বলার জন্য যখন বলা হলো, নবীজির কাছে গিয়ে ওসামা ইবনে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বনু মাখজুম গোত্রের মহিলার হাত কেটে দেওয়ার অর্ডার দিয়েছেন, ওরা অর্ডারের বিরোধিতা করছে না, ওরা অর্ডারকে সম্মান জানায়, স্যালুট জানায়। তবে আপনার কাছে ওরা প্রস্তাব দিয়েছে, আপনি যত জরিমানা ধারণ করুন না কেন, জরিমানা ধার্য যা করবেন, জরিমানা দিয়ে ওই মহিলার হাতটা করে রক্ষা করতে চায়। নবীজিকে যখন এই কথা বলা হয়েছে, নবীজির চেহারাটা তখন লাল হয়ে গিয়েছে, কারণ ফর্সা মানুষ রেগে গেলে চেহারা লাল হয়, কি হয় না? নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে, নবীজি রেগে গেলেন। ওসামা ইবনে যায়েদকে বলছেন, ওসামা, তুমি ওদেরকে স্পষ্ট জানিয়ে দাও, এ তো হলো বনু মাখজুম গোত্রের ফাতেমা, অর্থাৎ যেই মহিলা চুরি করেছে তার নাম ফাতেমা, আবার নবীজির মেয়ের নামও কি? বলেন বলেন, কি নাম? নবীজি বলছেন, এত বনু মাখজুম গোত্রের ফাতেমার হাত রক্ষা করার জন্য আমার কাছে তুমি সুপারিশ করতে এসেছো। এই জায়গায় যদি বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। তার মানে বিচারকের চেয়ারে বসে চোর চুরি করলে
হাত কেটে দাও, এই অর্ডার দেওয়া এটাও সুন্নাত। কি কথা বলেন? দাঁড়িয়ে রাখা যেমন সুন্নাত, বিচারক হিসাবে অপরাধীর হাত কেটে দেওয়ার অর্ডার দাও এটাও সুন্নাত। আজকে আমার দেশে যেই সমস্ত দুর্নীতিবাজ অফিসাররা দুর্নীতি করে, এদের শাস্তি শুধুমাত্র ট্রান্সফার করা হয়, বদলি করা হয়। যদি আজকে কোরআনের বিধানের আলোকে যেই সমস্ত দুর্নীতিবাজ অফিসাররা দুর্নীতি করবে, একটা অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি ওই দুর্নীতিবাজ অফিসারের হাতটা যদি বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দিয়ে গোটা দেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, একটা অফিসারকে হাত কেটে দিলে দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে হুজুর খারাপ হয়ে যায়। হুজুর এক দাওয়াত দিলাম, হুজুর একটু ঘটনা বলবে, মোনাজাতে কান্নাকাটি করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর আসছে হাত কাটার কথা বলতে, আসে না নাই? আসে না নাই? হুজুর ওয়াজ করবে, হুজুর রাষ্ট্রের বিচার কেমন করে হবে এটা হুজুর বলার কে? এমন কথা বলার লোক আছে না নাই? আমার আপনার নবী, তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কি কথা বলেন? নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? তার মানে রাষ্ট্রনায়ক হওয়ার সুন্নাত আমাদের চেষ্টা করা দরকার। কি চেষ্টা করার দরকার আছে না নাই? আজকে আমি আপনি শুধু মুখে বলি রসুলের আদর্শ মেনে চলবো, কিন্তু বাস্তবে মানতে চাই না। মুখে বলে বাস্তবে মানতে না চাইলে এটা হচ্ছে মুনাফিকের বড় লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশে যেই অন্যায় আছে, দুর্নীতি আছে, ছিনতাই আছে, চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? শাহজাহানপুরের ভাই আলুর চাষ করেছে, শাহজাহানপুরের ভাই সবজির আবাদ করে। সবজির যেই বাগান যেখানে আছে, সবজির বাগানে বারবার গিয়ে শরীর ক্লান্ত, লাউ যেন সুন্দর হয়। কৃষক ভাইয়ের চেষ্টা আছে না নাই? বলেন বলেন, চেষ্টা আছে না নাই? দেখবেন লাউ যখন উঠানোর সময় হয়ে যায়, সবচাইতে বেছে বেছে যে লাউগুলো সুন্দর ওই লাউগুলো আলাদা করে যেন বেশি টাকায় বিক্রি করতে পারে। আর বাড়িতে খাওয়ার জন্য পচা ধসা, কি বলেন, পচা ধসা বলে না বগুড়ায় আমাদের? যে পচা ধসা যেগুলো আছে, ওই পোকরা যেগুলো আছে, কুজো যেগুলো আছে, বগুড়ার ভাষা। আমরা তো বাহিরের অঞ্চলের মানুষের ভাষা শুনলে আমরা তো হাসি যে কেমন ভাষা, কিন্তু বগুড়ার ভাষা বড় কঠিন। কি কথা বলেন? আমরা বারবার বলি তো, এই জন্য আমাদের কাছে সহজ মনে হয়। কিন্তু তুই আলু তো আলু, অক্কালি আলু। আপনি তো বুঝলেন, কারণ আপনার বাড়ি, আমার বাড়ি বগুড়া, এই জন্য আমরা বুঝলাম। কিন্তু আপনি চিটাগাঙে গিয়ে যদি বলেন তুই আলু তো আলু, অক্কালি আলু, মনে করবো আলু দিয়ে কিছু রান্না করছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে ভাষা, এই ভাষার ভিন্নতা দিয়েছেন একজন, তিনি কে? বলেন বলেন, তিনি কে? যত ভাষার ভিন্নতাই হোক না কেন, চাচা গিয়েছে সৌদি আরবে, ওমরা করে আসলো। কয় চাচা কি বুঝলেন ওমরা করে? ওমরা করে এটাই বুঝলাম শুধুমাত্র আজান আর সূরা ফাতিহাটা বাংলায়, আর বাদ বাকি সব আরবি। কি কথা বলেন? যার ভাষা যেটাই হোক না কেন, এই কোরআন পৃথিবীর যেই প্রান্তে যে তেলাওয়াত করুক, কোরআন সবার ক্ষেত্রে সমান। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমার ভাই কত কষ্ট করে লাউ চাষ করলো, সুন্দর লাউটা নিজে খাইলো না, বাজারে বিক্রি করে দিল। পাইকারি দরে বিক্রি হলো হয়তো বনানীর হাটে, অথবা বড় যে হাটগুলো হয় ঢাকায় পাঠানো হলো। আমার ভাই কষ্ট করে আবাদ করে যেই লাউ বিক্রি করলো 25 টাকা পিস, ঢাকায় যাওয়ার পরে ওই লাউ হয়ে যায় 90 টাকা পিস। কি কথা বলেন? এই 90 টাকা পিস হওয়ার কারণ হলো ট্রাক একটা এরিয়া পার হয়, আর একটা এরিয়ায় ঢোকার সঙ্গে সঙ্গে আর এক চাঁদাবাজ হাজির। কি কথা বলেন? তো চাঁদাবাজি প্রতিহত করার জন্য অর্ডার আমাকে আপনাকে কে দিয়েছেন? বলেন বলেন, কে দিয়েছেন? আপনি আয়াত কোট করে নিয়ে যেতে পারেন। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। আবার আমার আপনার নবীজি বলছেন, বিরক্ত হচ্ছেন আমার কথায়? আমার আপনার নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি খারাপ কাজ দেখবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা সেই খারাপ কাজটাকে প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি, সে যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে ফাবিলিসানিহি, সে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে। ফাইন লাম ইস্তাতি, সে যদি মুখ দ্বারা প্রতিবাদ করতে না পারে
ফাবিকলবিহি, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। এরপরে নবীজি থেমে যান নাই, নবীজি বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। তার মানে যেই ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ওই ব্যক্তি যতই নিজেকে ঈমানদার বড় দাবি করুক না কেন, ওর ঈমান সবচাইতে দুর্বল। আদআফু, এটা এসেছে দাঈফুন থেকে। দাঈফুন মানে দুর্বল, আর দাঈফুনের ইসমে তাফদিলের সিগা হচ্ছে আদআফু। ইসমে তাফদিল আরবি ব্যাকরণে বলা হয়, আর ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। ইংরেজি যারা বোঝেন তারা বুঝবেন সুপারলেটিভ ডিগ্রি। আবার অনেক মুরব্বী আছে, হুজুর কি ইসমে তাফদিল বলে, সুপারলেটিভ ডিগ্রি বলে, আমার তো কিছুই বুঝে আসে না। আপনিও সুপারলেটিভ ডিগ্রি বোঝেন, কিন্তু প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ হয়তো আপনার হয় নাই, এই জন্য আপনি জানেন না। গুড মানে ভালো, গুড মানে কি বলেন, গুড মানে কি ভালো। তো তুলনামূলক যদি ভালো হয়, দুইজনের মধ্যে যখন আরেকজন ভালো হয়, তখন আমরা বোঝানোর জন্য বলি বেটার। কি বলি? গুড, বেটার। আর সবচাইতে ভালো হলে আমরা বলি বেস্ট। গুড, বেটার, বেস্ট, এই শব্দের সঙ্গে আমাদের পরিচিতি আছে না নাই? আছে। তার মানে গুড হচ্ছে নরমাল যেটা ভালো বলা হয়, বেটার হচ্ছে তার চাইতে ভালো, আর বেস্ট হচ্ছে সবচাইতে ভালো। দাঈফুন মানে হচ্ছে দুর্বল, আর আদআফু মানে সবচাইতে দুর্বল। তার মানে যেই ব্যক্তি হাত দ্বারা প্রতিহত করতে পারে না, মুখ দিয়েও বলতে পারে না, অন্তর দ্বারা ঘৃণা করে, ও যতই ভাব দেখাক যে সবেমাত্র জান্নাত থেকে আসছে, আবার জান্নাতে ঢুকে যাবে, এমন ভাব দেখা আছে না নাই? আছে না নাই? বলে এই ঝামেলার মধ্যে আমি নাই, দুনিয়ার ঝামেলার মধ্যে আমি যেতে পারবো না, আমার ইবাদত আমি একা করব, কে কি করলো না করলো ওটা দেখার বিষয় না, নিজে বাঁচলে বাপের নাম, এমন থিওরিতে কিছু মুসলমান চলে। আছে না নাই? আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম যদি হতো, নবীজিকে বলা হয়েছিল যে তুমি তোমার মতো একা ইবাদত করো, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। তুমি একা ইবাদত করো, আমাদের বিরুদ্ধে যদি কোনো কথা না বলো, তোমাকে প্রয়োজনে নারী চাইলে নারী দেওয়া হবে, তুমি যদি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, সম্পদের পাহাড় চাইলে তোমাকে সম্পদের পাহাড় দিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার মতো শুধু ইবাদত করবে, আমাদেরকে করতে বলবা না, তোমার মতো চলবে। নবীজি বললেন আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি চন্দ্র সূর্যকে প্রত্যাখ্যান করব। তবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার টার্গেট হতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে কষ্ট নিয়ে বলতে হয়, এত সুন্দর কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই কিতাব পড়ার সুযোগ আমাদের হয় না, সন্তানকে কোরআন শেখানোর সুযোগ হয় না। কোন মাস্টারের কাছে গেলে ফিজিক্স পড়ানো যাবে, কোন মাস্টার ভালো কেমিস্ট্রি পড়ায়, কোন মাস্টার ভালো গণিত করাতে পারে, কোন মাস্টার ভালো ইংরেজি পড়াতে জানে, এগুলোর খোঁজ ঠিকই আছে, কিন্তু বাড়ির পাশে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, তার কাছে একবেলা একটু কোরআন শেখাবে, বলে প্রাইভেটের চাপে সুযোগ হয় না। বলে কি বলে না? বলে কি বলে না? এই যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন না, শুধুমাত্র সায়েন্স পড়াচ্ছেন, ইংরেজি করাচ্ছেন, এই সন্তানের টার্গেট হলো সন্তান কেমন করে ডাক্তার হবে, কারণ ডাক্তার হলে বেশি বেশি কারি ইনকাম হয়। কি কথা বলেন? সন্তান কেমন করে ইঞ্জিনিয়ার হবে, এই টার্গেটে সন্তানকে শুধু ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, ম্যাথ পড়ায়, বায়োলজি পড়ায়। সন্তান কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলো পড়ে ডাক্তার হয়ে যায়, কিন্তু কোরআন না শেখার কারণে, অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে ওই সন্তান ডাক্তার হয়, তবে কসাই ডাক্তার। কি কথা বলেন? সন্তান কি আল্লাহর ভয়ের শিক্ষা দেয় না? আমি আলোচনা শুরু করেছি, ভয় করতে হবে একজনকে, তিনি কে? বলেন বলেন, ভয় করতে হবে তিনি কে? আমার পর্দার মা বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কানগুলো খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। শীতের রাত্রে সারাদিন ক্লান্ত ছিলেন, ক্লান্ত শরীর নিয়ে মাহফিল হাজির হয়েছেন, যে যেখান থেকে শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করেন। সন্তানকে যত শিক্ষা আপনি দেন না কেন, কারণ সন্তানকে সব শিক্ষাই দিতে হবে, কারণ চিকিৎসার জন্য চিকিৎসকের দরকার আছে না নাই? রোগী হয়ে গেলে চিকিৎসা করতে হবে, ডাক্তার লাগবে, তবে ওই ডাক্তারের অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, তাহলে সে সেবা দেবে। আর যদি আল্লাহর ভয় না থাকে, সে ডাকাতি করবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, কারণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিল্ডিং করার জন্য, রাস্তা করার জন্য
অবকাঠামো তৈরির জন্য নকশা আনিতে হবে, বিল্ডিং কেমন করে করতে হয় ইঞ্জিনিয়ার এগুলো তদারকি করবে। সন্তানকে যদি আমি আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে ইঞ্জিনিয়ার বানাতে পারি, ওই সন্তান প্রকৃত ইঞ্জিনিয়ার হবে। তবে যদি সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা না দিয়ে ইঞ্জিনিয়ার বানাই, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার। রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করে, আছে না নেই? আমি কি বানিয়ে বলছি? আজকে কোরআনের বিধান থাকতো, যেই সমস্ত ইঞ্জিনিয়ারেরা রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করছে, বিল্ডিং করছে, যেই সমস্ত ঠিকাদারেরা রডের বদলে বাঁশ দিয়া 3 সুদ রডের জায়গায় 1 সুদ রড দিয়ে বিল্ডিং করছে, এই সমস্ত ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের হাত প্রকাশ্যে কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি ওই সমস্ত চোর বাটপার ইঞ্জিনিয়ারের সামনে, ওই সমস্ত চোর ঠিকাদারের সামনে চোর চুরি করলে হাত কেটে দাও বিধানের কথা বলবেন, ও কিন্তু সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আছে, সে স্বীকার করে। কোরআনে যে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে এটা আছে, ও জানে, এরপরেও সে মানতে চায় না। আবু জেহেল কোরআন শুনতো, কোরআন বুঝতো, কোরআন জানতো, কিন্তু কোরআন মানে নাই। কারণ কোরআন মানলে ইচ্ছা মতো চলা যায় না। কি কথা বলেন? নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনেছে। নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনেছে। রাতের বেলা কোরআন শুনেছে, দিনের বেলা বিরোধিতা করেছে। কাবার চত্বরে যেই দিন প্রথম কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আপনাদের ঘটনা জানা আছে কিনা আমি জানি না। কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত যিনি করেছিলেন, তার বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। খুব বেশি বড়? খুব বেশি বড় না। আমার অনেক কিশোর তরুণরা এখানে বসে আছে। পর্দালের মা বোনদেরকে বলছি, মা, কাবার চত্বরে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গেলে আমাকে রক্ত ঝরাতে হতে পারে, কিন্তু তিনি ভয় করলেন না। তিনি তাওয়াক্কুল করলেন একজনের উপরে। তিনি কে? বলেন বলেন, তাওয়াক্কুল করলেন কার উপরে? আমি শুরু করেছিলাম, যারা আল্লাহকে ভয় করে তারা তাওয়াক্কুল করে কার উপরে? সম্মানিত বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। নবীজি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে নবীজি খুশি হয়ে যাবেন, এই কথা যখন নবীজি বললেন, নবীজির সামনে অনেকগুলো সাহাবী বসা ছিল। শুরুর দিকের ঘটনা, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে চাই। নবীজি বলছেন, আব্দুল্লাহ, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সময় আসলে সুযোগ দেওয়া হবে, আজকে অপেক্ষা করো। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অনুমতি চাইলেন। নবীজি না করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। নবীজি নিষেধ করেন। বারবার যখন নিষেধ করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে অনুমতি চাইলেন, নবীজি একটা পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন। দেখবেন সমাজের মধ্যে কোনো কাজ করতে গেলে প্রথমে যদি কেউ না করে, তার দিল যদি নরম থাকে, বারবার গেলে কিন্তু একটা পর্যায়ে অনুমতি দিয়ে দেয়, রাজি হয়ে যায়। কি কথা বলেন? নবীজি যখন অনুমতি দিয়ে দিলেন, নবীজির অনুমতি পাওয়ার পরে ছোট্ট মানুষ দৌড়ে চলে গিয়েছেন কাবার চত্বরে। গিয়ে তিনি শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে যখন কোরআন থেকে তেলাওয়াত করছেন, আশেপাশে যারা ছিল কেউ আর তাদের নিজের কাজের মধ্যে স্থির থাকতে পারলো না। হঠাৎ করে এত সুন্দর করে আবৃত্তি কে করে? তখনও প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হয় নাই। কোরআনের পরিচয় তখনও তৎকালীন আরবের লোক জানে না, কতিপয় মানুষ জানে। কাবার চত্বরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি, ওই সমস্ত লোকজন আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে তেলাওয়াত করছেন। কোরআন এমন একটি কিতাব,
এই কিতাবের তেলাওয়াত বারবার শুধু শুনতেই মন চায়। কোরআন কখনো পুরাতন হয় না। কি কথা বলেন? কোরআন কখনো পুরাতন হয়? পুরাতন হয় না। দেখবেন বর্তমান সময়ে তো ভাইরাল শব্দ, অর্থাৎ কোন শিল্পীর একটা গান যদি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে গোটা দেশে পরিচিতি লাভ করে। কি কথা বলেন? বর্তমানে ভাইরাল শব্দের খুব দাম। হ্যাঁ, খুব দাম। কিন্তু আগেও কিন্তু ভাইরাল শব্দ ছিল, কিন্তু অন্য নামে ছিল। ভাইরাল এখন বলা হয়, কিন্তু আগের দিনে মুরব্বী যারা বসে আছেন তারা ভাইরাল শব্দ ব্যবহার করেন নাই, ভাইরাল শব্দ শোনেন নাই, তবে তারা শুনেছেন হিট হয়েছে। ঠিক আছে না? কে মুরব্বী ঠিক আছে না? সুপার হিট। হ্যাঁ, বলছে হিট। শিল্পী বারবার ক্যাসেট বের করে, কোনো গান হিট হয় না। একটা গান হিট হলে যেই মরেই যায় ওই মরেই মাইক ওই গানই বাজায়। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন যে গানটা একটু বেশি পরিচিত আগের দিনে হতো, হালখাতাগুলোতে গান লাগাই দিত মরে মরে, যে এলাকাতে যায় একই গান, মানে ওই সময় ওই গানে হিট। হিট গান বারবার শুনতে শুনতে এখনো যেই শিল্পী গানকে পরিচিতি লাভ করেছে, ভাইরাল হয়েছে, মোবাইলে দেখেছে, সবাই ভক্ত হয়েছে, লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি হয়েছে, ওই গান শুনতে শুনতে 10 বার 20 বার হয়ে গেলে আর কিন্তু ভালো লাগে না। কি কথা বলেন? একটা গান কেউ যদি বারবার সামনে শোনে, আরেকজন রেগে গিয়ে বলে যে এক গানে কি পাইছিস, শুনলে হেডফোন দিয়ে শোন, আর আমার সামনে এই গান শুনবি না, যদি শুনিস মোবাইল আসার মেরে ভেঙে ফেলবো। বলে কি বলে না? বলে। কিন্তু খেয়াল করে দেখেন, পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা দৈনিক 5 ওয়াক্ত নামাজে ফরজ রাকাত পড়তে হয়। কত রাকাত বলেন তো? 17 রাকাত। এই 17 রাকাত ফরজের সঙ্গে যদি 17 রাকাত যদি আমরা সুন্নাত নামাজ যুক্ত করে 17 দুগুণে 34, এর সঙ্গে আরো নফল নামাজ যুক্ত করলে, আর যদি আমার সাব্বির ভাইয়ের কাছে এসে বলে যে হুজুর একটু পানি পড়া দেন, উনি ওই পানি পড়া যখন দেবে, আর যত দোয়া পড়ুক না কেন সূরা ফাতিহা পড়বেই। কি কথা বলেন? এই যে সূরা ফাতিহা প্রত্যেক দিন 30 থেকে 40 50 বার আমি আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করছি, কোনোদিন কি কেউ বলেছে একটা সূরা প্রত্যেক দিন পড়তে আর ভালো লাগে না? কেউ বলেছে? প্রত্যেক দিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোনো মুসল্লি কিন্তু বিরক্ত হয় না যে প্রত্যেক দিন একই সূরা পড়ে, কেউ বিরক্ত হয় না। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ আছে। কোরআনের আকর্ষণে আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে তৎকালীন সময়ে যারা মক্কায় ওই মুহূর্তে অবস্থান করছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে তেলাওয়াত করছেন, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শোনে। আমরা ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আপনারা আল্লাহু আকবার বলে ওঠেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে তেলাওয়াত করছেন, কাবার চত্বরে একটা জটলা পেকে গিয়েছে। যখন কাবার চত্বরে মানুষ উপস্থিত হয়েছে, আবু জেহেল দূর থেকে বিষয়টা লক্ষ্য করেছে। আবু জেহেল দেখলো আমি তো মক্কার লিডার, আমাকে না জানায়া মানুষ কেন একত্রিত হয়েছে? দেখবেন এলাকার কিছু লিডার আছে, ওনাকে না জানায় কোনো কিছু করলে হট্টগোল পাকায়া দেয়। আছে না নাই? আছে না নাই? তার মানে যে এলাকার গরম দেখাবে, ও কারণে হট্টগোল করবে। কয়দিন আগে দেখলাম বিয়ের দাওয়াত দেয় নাই। বিয়ের কি করে নাই? দাওয়াত দেয় না। এই রাগে কয়েকজন গুন্ডে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ির সমস্ত খাবারগুলো উল্টায় ফেলে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যারা ক্ষমতার দাপট দেখাবে, যারা নিজেকে অনেক বড় মনে করবে, কোরআন বুঝবে কিন্তু কোরআন মানতে চাইবে না, এরাই হচ্ছে বর্তমান সময়ের আবু জেহেল। কি কথা বলেন? আবু জেহেল তার পাশে থাকা শিষ্যকে বলছে, দেখো তো কাবার চত্বরে কারা হাজির হয়েছে, আমাকে জানানো হয় নাই। আবু জেহেলের কথা অনুসারে কাবার চত্বরে যখন ওই শিষ্যটা গেল, সেখান থেকে ফেরত এসে আবু জেহেলের সামনে যখন হাজির হয়েছে, আবু জেহেল বলছে কি ব্যাপার, ওই জায়গাতে জটলা পাকার কারণ কি? বলা হলো ওই জায়গাতে একটা কিশোর ছেলে কি যেন আবৃত্তি করতেছে। একটা কিশোর ছেলে কি যেন আবৃত্তি করে। এই কথা বলার পরে আবু জেহেল বলছে কিশোর ছেলের পরিচয়টা কি? বলছে ওর পরিচয় তেমন আমি জানি না, তবে দিনের অধিকাংশ সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। দিনের অধিকাংশ সময়
আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। আবু জেহেল তো লিডার মানুষ, লিডারি করতে গেলে কিন্তু বুদ্ধির দরকার। কি কথা বলেন? লিডারি করতে গেলে বুদ্ধির দরকার। তো বুদ্ধিটা হবে সুবুদ্ধি, ক্রিমিনালি বুদ্ধি হওয়া যাবে না। কি কথা বলেন? আবু জেহেল বুঝতে পেরেছে দিনের বেলা যেহেতু আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, তাহলে ওই কিশোর ছেলে রাতের বেলা আমি যেই তেলাওয়াত শোনার টানে আমার বিছানা থেকে উঠে গিয়ে আমার ভাতিজার কোনায়, ঘরের কোনায় দাঁড়িয়ে যাই, ওই কোরআনের তেলাওয়াত ছাড়া আর কোনো তেলাওয়াত হচ্ছে না। কাজেই আমি নেতা হয়ে যেই কোরআনের বিরোধিতা করি, এই কোরআন যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, সাধারণ মানুষকে তো আর থামাতে পারবো না। কাজেই এখন আর কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, এখনই বন্ধ করতে হবে। এই কথা বলে গুন্ডা বাহিনী নিয়ে আক্রমণ চালানো হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অতর্কিত যখন হামলা চালানো হলো, তিনি বুঝতে পারলেন না, রক্তাক্ত হয়ে গেলেন। বর্ণনায় পাওয়া যায় নাক দিয়ে রক্ত পড়েছে, আরেকটা বর্ণনায় পাওয়া যায় কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বেরিয়েছে। যখন রক্তাক্ত হয়েছে, এই রক্তাক্ত দৃশ্য দেখে ওই সময় কিছু মানুষ, আবু জেহেল যত বড়ই নেতা হোক না কেন, মানুষের সীমা একটা সীমা থাকে। সীমা যখন মানুষ অতিক্রম করে ফেলে, মানুষ কিন্তু আর কাউকে পরোয়া করে না। দেখবেন এই যে 24-এর আন্দোলনে হাসিনা গোটা দেশে তার নিজের পছন্দের লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। কাউকে প্রমোশন দিতে গেলে 14 গোষ্ঠীর হিসাব, আর বগুড়া হলে তো কথাই নাই। কি কথা বলেন? নিজের প্রত্যেকটা পছন্দের লোককে জায়গায় জায়গায় সেট করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক সেট করে হাসিনা তার ক্ষমতাটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। কিন্তু দিন শেষে সে আর পারে নাই। সবাই ভয় করেছে। কোথাও চায়ের স্টলেও কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে নাই, হাসিনার বিরুদ্ধে কথা বলে না। কথা বললেও সাবধানে কথা বলেছে। যদি কেউ বলেছে, কিছু পোষা গুন্ডা গিয়ে আঘাত করেছে, এমন ঘটনা ছিল। কি কথা বলেন? সবাই কিন্তু সাহস করতে পারে নাই। কিন্তু যখন 24-এ সাধারণ ছাত্রদের উপরে বুলেট মারতে লাগলো, বেলকুনিতে, শিশু নিরাপদ নয়, নিজের বেলকুনিতে, নিজের বাড়ির ছাদের উপরে যখন গুলি করে হত্যা করা শুরু করেছে, তখন মানুষ আর স্থির থাকে নাই। মানুষ প্রতিবাদ করেছে ও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখন ও আচ্ছা আচ্ছা, ও সাইদি সাহেব একটা ডায়লগ দিয়েছিলেন, আল্লামা শহীদ হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি চট্টগ্রামের প্যারেড ময়দানে হুঙ্কার দিয়ে বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন রক্তাক্ত করে দেওয়া হয়েছে, ওই রক্তাক্ত অবস্থায় কয়েকজন আবু জেহেলকে আর ভয় করলো না। আবু জেহেলের সামনে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উদ্ধার করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখান থেকে উদ্ধার হওয়ার পরে রক্তাক্ত চেহারা নিয়ে নবীজির সামনে হাজিরও হয়েছেন। রক্তাক্ত চেহারা নিয়ে যখন নবীজির সামনে হাজির হয়েছেন, নবীজি যখন দেখেন আব্দুল্লাহর চেহারায় রক্ত, নবীজির মনটা খারাপ, নবীজির চোখে পানি। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত দেখে চোখের মধ্যে পানি চলে এসেছে। এক পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি লক্ষ্য করলেন, আরেক পাশে দেখলেন জিবরিল আমিন। জিবরিল আমিন হাসতেছে, নবীজির চোখের মধ্যে পানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় হাসি। বিষয়টা কিন্তু আলাদা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রক্তাক্ত হয়েছে, সেখানে তো হাসার কারণ হতে পারে না। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ যে রক্তাক্ত হয়েছেন তা নয়, বদরের প্রান্তরে একজন সাহাবী 13 বছর বয়সে নবীজির কাছে অনুমতি চেয়েছেন। কয় বছর বয়সে? বলেন বলেন, কত বছর বয়সে? 13 বছর বয়সে অনুমতি চেয়েছেন। সেই সাহাবীর নাম ছিল রাফি ইবনে খাদিজ। নবীজির কাছে অনুমতি চেয়েছেন, নবীজি অনুমতি দেন নাই। এরপরে উহুদ যুদ্ধ যখন এসেছে, উহুদ যুদ্ধের সময় রাফি ইবনে খাদিজ যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, তিনি বাড়ি থেকে বের হলেন। হঠাৎ তার মনে পড়ে গেল, 1 বছর পূর্বে নবীজির কাছে আমি উহুদের ময়দানে, 1 বছর পূর্বে বদরের ময়দানে যাওয়ার জন্য আমি নবীজির কাছে অনুমতি পাই নাই। 1 বছরতে আমি তেমন বড় হই নাই। এখন যদি উহুদের ময়দানে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি চাই, নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। চলে গেছেন তিনি তার মামার কাছে। মামাকে গিয়ে বলছেন, মামা, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনি জানেন নাকি? রাফি ইবনে খাদিজের মামা বলছেন,
তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা শুধু আমি নয়, এলাকার সবাই জানে তুমি একজন সফল তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারো। তবে হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করার কারণটা কি? রাফি ইবনে খাদিজ বলছেন, 1 বছর পূর্বে নবীজির কাছে বদরে যুদ্ধ করার জন্য অনুমতি চেয়েছি, অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দেয় নাই। এখন শুনলাম উহুদের ময়দানে নবীজি যুদ্ধ করতে যাবেন, বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব, শেষ করে দেব, আলোচনা চলবে, চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হ্যাঁ হুজুরে মরা হবে না। কয়েকদিন আগে কক্সবাজারে বলছে হুজুর মরুক, বলছে হুজুর চলুক, হুজুর চলুক, চলুক চলুক, হুজুর মরুক, কয় মরুক। আমি বললাম যে হুজুর মরুক আর বাঁচুক, হুজুর মরুক আর বাঁচুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মধ্যে পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত বন্ধুগণ, রাফি ইবনে খাদিজ বলছেন, আমি রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূল আমাকে 1 বছর পূর্বে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই। শুনেছি উহুদের প্রান্তরে নবীজি আবার যুদ্ধ করতে যাবেন। আমি তো 1 বছরে তেমন বড় হই নাই, নবীজির কাছে গেলে নবীজি হয়তো আমাকে অনুমতি দেবে না। তবে আমি যে তীর নিক্ষেপ করতে পারি, বয়সের বৈশিষ্ট্য হয়তো আমি অনুমতি নাও পেতে পারি, কিন্তু আমি তীর নিক্ষেপ করতে পারি, এটা আপনার জানা আছে। আপনি আমার অভিভাবক, আপনি আমার মামা। আপনি যদি নবীজির কাছে গিয়ে বলেন আমার ভাগিনার বয়স কম কিন্তু ভাগিনা আমার ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি সুপারিশ করলে নবীজি হয়তো আমাকে অনুমতি দিয়েও দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু 14 বছর। কয় বছর? কয় বছর? 14 বছর। যুদ্ধের ময়দানে যাওয়ার কত আগ্রহ। মামা কেমন মামা, ওই মামা যুদ্ধের ময়দানে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু ভাগিনার বয়স 15 হয়ে গেছে। মামা ভাগিনে একই বিছানায় শুয়ে আছে অথবা পাশাপাশি ঘরের মধ্যে শুয়ে আছে। ফজরের নামাজে মামা বিছানা থেকে উঠে গিয়ে নামাজ পড়ে, ভাগিনার গায়ে কম্বল ভালো করে দিয়ে যায়, ঘুমা। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে মামা হতে হবে ওই রকম, মামা নিজেও ভালো কাজ করতে হবে, ভাগিনাকেও ভালো কাজ উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু এখনকার মামাগুলো কি করে, ভাগিনাকে আগে দিয়ে দেয় যে আরে যা খুশি কর, আমি আছি। কি কথা বলেন, কি কথা বলেন? এই প্রত্যেকটা মুরব্বী যারা হবে, নেতা যারা হবে, কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই শিষ্যরাই বলবে যে আল্লাহ আমাদেরকে আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকের নেতা যারা বড় নেতামি করো, অর্ডার করো যে এই কাজ করো, এই কাজ করো, ও আজকে হয়তো তোমার কাজ করছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ফয়সালা যদি জাহান্নাম হয়ে যায়, ওই শিষ্যই ওই দিন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ দুনিয়াতে ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আজকে ওদেরকে দেখায় দাও, বুকের উপরে পা দিয়ে তারপরে জাহান্নামে যাবো। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, পর্দালের মা বোনের বোঝার চেষ্টা করেন। রক্তাক্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জিবরাইল আমিন কেন হাসে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। এই ফাঁকে পর্দালের মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মা 13 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়েছে কোরআন তেলাওয়াত করতে, অথচ আপনার সন্তানের বয়স হয়ে গেছে 18 বছর। আপনি সন্তানকে নামাজের অর্ডার দেন না। নামাজের কথা বলতে বললে বলে সন্তানের বয়স কেবল 18, সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, বড় হলে এমনিতেই নামাজ পড়বে। এমন কথা বলার মা আছে না নেই? বাপ বলে কেবল মাত্র ইন্টারে পড়ে, এখন নামাজের কথা বলবো কেন, বড় হলে এমনি পড়বে। অথচ নবীজি বলছেন সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের ট্রেনিং দাও, 10 বছরে নামাজ না পড়লে বেত্রাঘাত করো, পিটন দাও। হাদিসে আছে না নাই? বলেন বলেন, হাদিসে আছে না নাই? এখন বলবো যে হুজুর বিয়ের পরে সন্তান হয় না, কত কিছু করলাম, এত চেষ্টার পরে
7 বছর পরে সন্তান হয়েছে, ওই সন্তানকে কেমন করে বেতের বাড়ি দেব, এটা সম্ভব না। সন্তানকে আপনি নামাজের জন্য বেতের বাড়ি দিচ্ছেন না, মোহাব্বত করছেন, অথচ সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কি কথা বলেন? নবীজির সাহাবীরা 14 বছর বয়সে যুদ্ধে ময়দানে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন, অথচ মা আপনি আলোচনা শুনলেন। আজকের আলোচনা থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, সন্তানকে সবার আগে নামাজের অর্ডার দিতে হবে। কি কথা বলেন? নামাজের শিক্ষা সন্তানকে দিতে হবে। মসজিদ শুধু সুন্দর বানানো হবে না, মসজিদ কমিটির দায়িত্ব শুধুমাত্র টাইলস লাগানো নয়, মসজিদ কমিটির দায়িত্ব এটাও কেমন করে মুসল্লি বাড়ানো যায়, এই দায়িত্ব নিতে হবে। কি কথা বলেন? মসজিদ কমিটি, অধিকাংশ আপনাদের মসজিদ কমিটি ভালো, আমি ততটুকু জানি না, অধিকাংশ জায়গায় মসজিদ কমিটির টার্গেটই একটা, কেমন করে ভালো করে টাইলসটা লাগানো যায়। কি কথা বলেন? চিন্তা একটা, কেমন করে পিলারটা সুন্দর করা যায়। কি কথা বলেন? কিন্তু মসজিদের পাশে যার বাড়ি আছে, ওকে মসজিদে নামাজ পড়তে নিয়ে আসতে পারে না। কি কথা বলেন? শুধুমাত্র এই টাইলস লাগায়া দায়িত্ব পার হয়ে গেল, এই চিন্তা করলে হবে না, মুসল্লি কেমন করে বাড়াতে হয় এই পদক্ষেপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, রাফি ইবনে খাদিজ মামার কাছে গিয়েছে। মামাকে গিয়ে বলছেন, মামা চলেন নবীজির কাছ থেকে আমাকে অনুমতি নিয়ে দেবেন। মামা ভাগিনাকে সঙ্গে করে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি রাফি ইবনে খাদিজকে দেখার পরে মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা মামা নবীজির পাশে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনা যুদ্ধের ময়দানে যাওয়ার বড় আগ্রহ, তার বয়স তার কম, তবে আমি আপনাকে একটা সার্টিফিকেট দিতে পারি, প্রত্যয়ন পত্র দিতে পারি। আপনাকে আমি একটা আমার ভাগিনার পক্ষ থেকে একটা প্রত্যয়ন দিতে পারি, সেটা হলো আমার ভাগিনার বয়স কম, তবে আমার ভাগিনা বয়স্ক মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি যদি আমার ভাগিনাকে অনুমতি দিয়ে দেন, আমার ভাগিনার তীরন্দাজ যাবে, যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তীর নিক্ষেপ করে কাফেরদেরকে ধরাশায়ী করে ফেলবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, রাফে যুদ্ধে যাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি যাব। ঠিক আছে, অনুমতি দিলাম, বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসো। বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে হাজির হয়েছেন, নবীজির সঙ্গে গিয়েছেন। উহুদের প্রান্তরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তীর নিক্ষেপের জন্য। তিনি একের পর এক তীর নিক্ষেপ করছেন। তিনি যে তীরগুলো নিক্ষেপ করছেন, এই তীর নিক্ষেপ করতে করতে ওই কাফেরদেরকে ধরাশায়ী করে ফেলছেন, কারণ তার ছোড়া তীরগুলো অধিকাংশগুলো এই কাফেরদেরকে আঘাত করে, কাফেররা ধরাশায়ী হয়ে যায়। এই দৃশ্য একজন কাফের সৈন্য দেখে ফেলেছে। ও দেখলো এই পাশ থেকে অর্থাৎ রাফি ইবনে খাদিজ যেই পাশ থেকে তীর নিক্ষেপ করছে, এই পাশের তীরগুলো তো বিফলে যায় না, তার মানে এই পাশটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। এই কথা চিন্তা করে আরো 3-4 জন সৈন্য নিয়ে আসলো। নিয়ে এসে বলছে, আমাদের লক্ষ্য হলো এই পাশেই তীর নিক্ষেপ করতে হবে। রাফি ইবনে খাদিজকে লক্ষ্য করে কয়েকজন যখন উপর জুবরে তীর নিক্ষেপ করছে, ছোট মানুষ উপর জুবরে তীর থেকে নিজেকে রক্ষা করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। একটা পর্যায়ে উপর জুবরে তীর থেকে তিনি নিজেকে হেফাজত করতে পারলেন না। দেহের মধ্যে, পাজরের মধ্যে দিয়ে একটা তীর দেহের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ, আমি কি বানিয়ে বলছি নাকি? ছোট্ট মানুষ যখন দেহের মধ্যে তীরের ফলা ঢুকে গিয়েছি, দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে লুটে পড়লেন। নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। ছোট্ট সাহাবী মামার কাছ থেকে সুপারিশ করিয়ে নিয়ে যে রাফে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তীর নিক্ষেপ করতে করতে সে তো তীরবিদ্ধ হয়েছে। নবীজি যখন শুনেছেন, নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা শুনেছ নাকি আমার স্নেহের, আমার কলেজের টুকরা, আমার প্রিয় রাফি ইবনে খাদিজ সে নাকি তীরবিদ্ধ হয়েছে। না জানি ছোট্ট মানুষ তীরের যন্ত্রণায় কত ছটফট করছে। এই মুহূর্তে আমি একটু রাফি ইবনে খাদিজকে দেখতে চাই, তোমরা কি পারবে আমার সামনে রাফেকে হাজির করতে? এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করলেন। রাফি ইবনে খাদিজকে কোলে করে নিয়ে নবীজির সামনে নিয়ে যখন নবীজির সামনে শোয়া দিবেন, নবীজি মেঝেতে মাটিতে বসা ছিলেন। নবীজি বলছেন, রাফেকে দূরে রেখো না, আমার কাছে নিয়ে আসো। আমি রাফের মাথাটা আমার উরুর উপরে রাখতে চাই, আমার কোলের মধ্যে রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ যখনই
তার মাথা নবীজির উরুর মধ্যে দিয়ে দিলেন, কোলের মধ্যে দিয়ে দিলেন, তার চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। অনেক সময় মানুষ আনন্দে কিন্তু কান্না করে ফেলে, আছে না নাই? ভালো রেজাল্ট হয়েছে, আশাই করে নাই, রেজাল্ট পেয়ে কিসের হাসবে, কান্না করে ফেলছে, আছে না নাই? আছে। দেখবেন যখন যেই দিন হাসিনা পালায় গেল, যেই দিন হাসিনা পালায় গেল, ওই দিন অনেক মানুষ খুশিতে কান্না করেছে। কি কথা বলেন? কান্না করছে না? অনেক মুরব্বী ধরে বলছে, হুজুর এই মহিলা, এই বিটির পতন কি দেখবো না? অনেক মুরব্বীরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ অন্তত এই হাসিনার পতন দেখে মরণ দিও। এমন দোয়া করছে না মুরব্বীরা? দোয়া করছে। ওই দিন যখন পালায় গেছে, আনন্দের চোখ দিয়ে পানি বেরিয়েছে। তবে বিজয় আসার পরে অহংকারী হওয়া যাবে না। বিজয় আসার পরে অহংকারী হওয়া যাবে না। নিজের অতীতকে ভুলে গেলে হবে না, অতীতকে মনে রাখতে হবে। আমার ক্ষমতা সকালে আছে, বিকেলে ক্ষমতা কেড়ে নিতে পারেন একজন, তিনি কে? বলেন বলেন, কেড়ে নিতে পারেন তিনি কে? নমরুদের ক্ষমতা কম ছিল না। নমরুদ কল্পনাই করে নাই যে ল্যাংরা মশা দিয়ে আল্লাহ আমাকে বিদায় করবে। নমরুদ কল্পনা করেছিল? করে নাই। ফেরাউন বিশাল বড় বাহিনী নিয়ে পানির মধ্যে আল্লাহ চুবায়া মারলেন। আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করতে এসেছিল। রব্বুল আলামিন ওই আব্রাহাকেও কিন্তু মক্কার বড় মানুষ দিয়ে পরাস্ত করেন নাই। তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে, ছোট্ট ছোট মটর দানার মতো উপর থেকে পাথর কুচি পড়েছে। বিশাল হস্তি বাহিনী মুহূর্তের মতো চুবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে বদরের প্রান্তরে অনুমতি চেয়েছিলেন রাফ ইবনে খাদিজ, ওই বদরের প্রান্তরে রাফ ইবনে খাদিজ ছোট হওয়ার পরে নবীজি অনুমতি দেন নাই, কিন্তু আরো দুইজন ভাই মাআজ এবং মুআওয়াজ তাদেরকে কিন্তু অনুমতি দিয়েছিলেন। এই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে বড় কোনো সাহাবী দিয়ে সাইজ করেন নাই। ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ, দুইজনকে দিয়ে আল্লাহ শায়েস্তা করিয়েছেন। তার মানে আল্লাহ যদি কারো ক্ষমতা কেড়ে নিতে চান, বড় কোনো শক্তি দিয়ে আল্লাহর ক্ষমতা কেড়ে নেন না, আল্লাহ ছোটদের শক্তি দিয়ে ক্ষমতা কেড়ে নেন। এটার ইতিহাস আমরা জানি। নমরুদ ল্যাংরা মশার মাধ্যমে বিদায়। ফেরাউন পানির মধ্যে চুবি আল্লাহ আজম মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। আব্রাহা ছোট্ট ছোট পাখির মটর দানার মতো পাথর কুচি দ্বারা ধ্বংস হয়েছে। এগুলো তো ইতিহাস। আমরা 24 ইতিহাস দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো দলকে সামনের কাতারে দেন নাই, প্রশিক্ষিত কোনো অস্ত্রধারী ইউনিটকে সামনে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনে বসায়া ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে ক্ষমতা আমি আপনি পেয়ে গেলাম মানে এই মানে ক্ষমতা আমার, তা নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি সব সময় আল্লাহকে ভয় করব, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, রাফ ইবনে খাদিজকে যখন নবীজির উরুর মধ্যে রেখে দেওয়া হলো, কোলের মধ্যে যখন রেখে দেওয়া হলো, রাফ ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীজি বলছেন, রাফি, যুদ্ধের ময়দানে এসেছো, আমি 1 বছর পূর্বে তোমাকে অনুমতি দেই নাই, এই বছরে যেন অনুমতি দেই, মামার মাধ্যমে সুপারিশ করে যুদ্ধের ময়দানে এসেছো, তীরবিদ্ধ হয়েছো, না জানি তোমার কত যন্ত্রণা হচ্ছে, কত কষ্ট হচ্ছে, কান্না করছো। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যথার্থ বলেছেন। আপনি বলেছেন যুদ্ধের ময়দানে এসে আমি তীরবিদ্ধ হয়েছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমি মেনে নিলাম। আমার শরীরে তীরবিদ্ধ হতো না যদি না আমি যুদ্ধের ময়দানে না আসতাম। যুদ্ধের ময়দানে আমি না আসলে আমার শরীরে তীরবিদ্ধ হতো না। তবে আমি আপনাকে আমার খুশির কথা এটাই বলে, সেটা হলো আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আর আমি যদি তীরবিদ্ধ না হতাম, নবীজি আপনার কোলের মধ্যে আমি আমার মাথাটা দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী, এগুলো ইসলামের ইতিহাস।
জানার দরকার আছে না নাই? এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যেতে হবে। তবে আমার আপনার যাওয়াটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির ওপরে। কি কথা বলেন? আমি আপনি বেঁচে আছি এটা অনিশ্চিত, আমি আপনি আজও পৃথিবীতে বেঁচে আছি এটা অনিশ্চিত। আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলমান, এটা হচ্ছে অনিশ্চিত। আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি আপনি মারা যাব, এটাই নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ওই নিশ্চিত মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র রাফি ইবনে খাদিজের ঘটনা শুনলে হবে না, আমরা তো বাস্তব দেখলাম। এই যে কয়েকদিন আগে ইনসাফের কথা বলেছি, ন্যায়ের কথা বলেছে, বলার কারণে শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাকে গুলি করে শহীদ করা হয়েছে। কথা বলেন, কি কথা বলেন? শহীদ ওসমান হাদি যখনই কোনো ইন্টারভিউর কথা বলেছে, সেই কথাগুলো আমরা তো এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। আমরা সে বেঁচে থাকতে তাকে চিনি নাই, আমরা বেঁচে থাকা অবস্থায় চিনি নাই। তবে যারা বাতিল শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি, যারা মানুষকে দাবিয়ে রাখতে চায়, মানুষের অধিকার দিতে চায় না, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, যারা চায় না তারা ঠিকই চিনে তাকে গুলি করে মেরেছে। ওরা মনে করেছে একটা হাদিকে গুলি করে থামিয়ে দেওয়া যাবে, ওরা মনে করেছিল একটা হাদিকে গুলি করে থামানো যাবে। তবে একটা হাদিকে গুলি করে থামানো যাবে না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তানকে হাদির মতো কবুল করো। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে এখন হাদি, ছোট ছোট বাচ্চারা তারাও হাদিকে চেনে। কি কথা বলেন? আমরা চিনতাম না, এখন গোটা দুনিয়া হাদিকে চেনে। এই হাদি হচ্ছে আমাদের অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই হাদির বিচার বাংলার জমিনে হতে হবে। কি কথা বলেন? হাদির বিচার যদি না হয় এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। হাদির বিচার করতে পারলে নতুন করে হাদি হওয়ার জন্য সবাই এগিয়ে আসবে। আবার হাদি, আমরা তো অনেক সময় স্লোগান দিয়ে থাকি, এক হাদিকে মেরেছে লক্ষ হাদি তৈরি হয়েছে। লক্ষ হাদি তৈরি হতে পারে না, হাদি একজনই হয়। কি কথা বলেন? কি কথা বলেন? হাদি তো একজনই, তবে হাদির মতো হওয়ার জন্য অনেকে চেষ্টা করবে, এটাই নিয়ম। পর্দার মা বোনদেরকে বলছি, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। বিষয়টা বোঝার দরকার আছে না নাই? শুধু ঘটনা বললে হবে না, বিষয়টা বুঝতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আজকে তো জুমার রাত, নাকি? জুমার রাত না? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। জুমার নামাজে খতিব সাহেব যখন সানি খুতবা পাঠ করবে, তিনি বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই তেলাওয়াত প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুতবাতে তেলাওয়াত করে কি করে না? ইমাম সাহেবের পুরো তেলাওয়াত করতে হয় না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই পর্যন্ত যাওয়ার পরে মুসল্লির সামনে থেকে গা ঝাড়া দিয়ে দেয়। গল্প করলে গল্প বাদ, যে খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সামনে থাকা মুসল্লি এমন ভাবে দাঁড়ায়, মনে হয় এতক্ষণ আরবিতে হুজুর যা বলছে সব বুঝে গেছে, এখন দাঁড়াতে হবে। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? ভালো, আমরা এই আয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়েছে, আয়াতটা আমাদের পরিচিত হয়েছে। এই আয়াতটা হলো সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আদালত কায়েম করো। আদালত কায়েম করা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিচ্ছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে বললেন। আর আল্লাহ যেই সৎ কাজটার অর্ডার নিজে দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করো। তার মানে আমি আপনি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার আমল যদি করতে চাই, সবার আগে আমাকে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ন্যায় বিচারের জন্য যদি আমার আপনার জীবন চলে যায়, জীবন দিতে হবে। এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাতে হবে। ওই যে একটা ঘটনা বলতে নিয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ 13 থেকে 14 বছর বয়স। এইদিকে আরেকটা ঘটনা বলতে শুরু করেছি, সেটা হলো নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ, তার বয়স 14 বছর। তিনি যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম তীরবিদ্ধ হতাম না, তবে তীরবিদ্ধ হয়েছি বলেই আপনি রহমতের নবী, আপনার কোলের মধ্যে আমি মাথাটা দিতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী নবীজি যখন এই কথা শুনলেন তার মুখ থেকে, নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, ওগো রাফি, তোমার বয়স কম হতে পারে, তবে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। নবীজি এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে জানি না, তবে আমার মনের আশাটা এখনো পূর্ণ হলো না। মনের আশা অপূর্ণ থেকে গেল। বলে, তোমার কি মনের আশা? বলে, আমি মনের আশা আপনাকে বললে আমার এটা আর পূরণ হবার নয়। তুমি আজকে যে মনের আশার কথা বলবে, এটা পূরণের জন্য আমি চেষ্টা করব, আল্লাহর কাছে সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, আমার তো মনে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আশা পূরণ হবে না। কারণ আমি যে আশাটা করেছিলাম সেটা হলো, বাড়ি থেকে যখন বের হয়েছি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমি যেন উহুদের ময়দানে শহীদ হয়ে যাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার বড় ইচ্ছা, বড় সাধা, সেটা হলো উহুদের শহীদদের সঙ্গে আমি দাঁড়াবো। এই জন্য বাড়ি থেকে যখন আমি বের হয়েছি আল্লাহর কাছে ফরিয়াদ করে বের হয়েছে, আল্লাহ আমাকে জীবিত আর বাড়িতে নিয়ে আসো না, ওই উহুদের ময়দানে আমাকে শহীদ করে কিয়ামতের ময়দানে উহুদের শহীদদের কাতারে আমাকে দাঁড় করাইয়া দিও। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম। কিন্তু এখন আমার শরীরে যেই কন্ডিশন, আমার দেহের মধ্যে তীর ঢুকেছে, আপনারা এখন আমার শরীর থেকে তীরটা বের করে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আবার এই অবস্থায় যে আমি আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, অসুস্থ অবস্থায় তো আপনি আমাকে যুদ্ধের অনুমতি দেবেন না, যুদ্ধ করার সুযোগ আমার নাই। আবার যুদ্ধ শেষ হয়ে গেলে, আমার যুদ্ধ শেষ হতে আমি হয়তো সুস্থ নাও হতে পারি, ওটা আমার কাছে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাব, আমি গাজী হয়ে যাব, আমি শহীদ হতে পারবো না। নবীজিকে যখন এই কথা বলা হলো, নবীজি বলছেন, রাফি, তুমি যেহেতু শহীদ হওয়ার আকাঙ্ক্ষার কথা বলেছো, উহুদের শহীদ হওয়ার আশা পোষণ করেছো, আমি তোমার সামনে দুইটা অপশন দাঁড় করাবো। সবাইকে বলতে হবে কয়টা অপশন? জোনে বলেন কয়টা অপশন? দুইটা অপশন দাঁড় করাবো। শুনবো নাকি মোনাজাত দিয়ে দেব? মোনাজাত দিব? শুনবেন সবাই? সবাই শুনবেন? মাহফিল কয় তারিখের? হ্যাঁ, মোনাজাত করতে হবে না? হ্যাঁ, যদি মোনাজাত যদি শুরু করি তাহলে তো আর 15 তারিখ থাকবে না, 16 তারিখ হয়ে যাবে। ফজরের নামাজও পড়তে হবে, সব দিকে খেয়াল করতে হবে। জুমার দিন, জুমার দিন তো জুমার দিন না, সব দিকে খেয়াল করতে হবে। তবে যেহেতু ঘটনা উঠে গেছে, সংক্ষেপে হলেও শেষ করার দরকার আছে না নাই? আছে না নাই? আবার কি আলোচনা হলো? সকালবেলা পোস্টমর্টম হয় চায়ের স্টলে, যে হুজুর কি আলোচনা করলো। যার ভালো লাগে ও প্রশংসা করে, আর যার ভালো লাগে না বলে, আরে কি বললো, কিছুই বুঝলাম না। বলেন হ্যাঁ, ও হাসি, আরে বাপরে বাপ, মুরব্বী তো আছে জিবরাইল আলাইহিস সালামের হাসি নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মন আরো বেশি ভালো হয়ে গেল। আমি প্রথমে তো অল্প মানুষজন দেখে আমি সাব্বিরে বললাম যে, ভাই কি যে ওয়াজ আজকে হবে, আমি ওয়াজই খুঁজে পাচ্ছি না, যে কি ওয়াজ যে করবো। আমি এত মানুষ, আমার খুব কাছের ভালোবাসার, ও বললাম একটা ডেডি দিতে পারবো, তাও আমার কষ্ট, সে যশোর থেকে আসতে হবে। গত রাতে ছিলাম যশোরে, গত রাতে অবশ্য এই সময় মাহফিল শেষ, আমি মানে ঘুমিয়ে পড়ছি কিনা জানি না, 11টায় মাহফিল শেষ করে দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমরা কোরআন শুনবো, কোরআন মানবো। কোরআনটা শুধু শুনলে হবে না, কোরআনটাকে মানতে হবে। কোরআনটা বাস্তব জীবনে আমল করার মধ্য দিয়েই আমি কোরআন মানলাম কিনা এটা বুঝে উঠবে। কি কথা বলেন? এই কোরআন শুধু ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ দেন নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় কোরআন আছে না নাই? আছে না নাই? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, এই কোরআন আমরা রেখে দিয়েছি শুধুমাত্র মসজিদের ওই তাকের মধ্যে, বাড়ির আলমারির মধ্যে, আর হাফেজে কোরআনদের মাথার মধ্যে। কি কথা বলেন? কি কথা বলেন? এগুলো রাখতে হবে। তবে এই কোরআন শুধু কাগজের পাতায় রাখলে হবে না, সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায়। যদি রাষ্ট্রের পাতায় আজকে কোরআন থাকতো, কোনো দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি করে আর প্রমোশন পেত না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজেরা তেল মারতে মারতে প্রমোশন নিয়ে নেয়, আছে না নাই?
তেল মেরে প্রমোশন নেওয়া, যদি কোরআন থাকে সেখানে মারার কোনো সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকেই ছাড় দেয় নাই। কি কথা বলেন, কথা বলেন? নবীজি তো স্পষ্ট বলেন, আমার মেয়ে ফাতেমা হলেও আমি হাতটা কেটে দিতাম। তার মানে আমাকে আপনাকে এমন রাষ্ট্র গড়ে তুলতে হবে যেই রাষ্ট্রের ভিত্তিটা হবে একজনের ভয়ের মাধ্যমে। তিনি কে? বলতে হবে তিনি কে। সম্মানিত বন্ধুগণ, আলোচনা কি শুনলাম? পক্ষ বিপক্ষ কোনো কথা নয়, আলোচনার সারাংশ আমাদেরকে শুনতে হবে। এই যে আমি আপনি 1.5 থেকে 2 ঘন্টা এখানে বসে আছি আমার সঙ্গে, আমার পূর্বে মুহতারাম কথা বলেছেন, তার কথাও শুনেছেন। কি আলোচনা হয়েছে অন্তত কয়েকটা দিন যেন স্মরণে থাকে, সেই জন্য হলেও সারাংশ 2 থেকে 3 মিনিট যেন বলতে পারেন। শিখাই দিলে কি বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, রাফি ইবনে খাদিজকে নবীজি বলছেন, তোমার সামনে 2টা অপশন। একটা অপশন তুমি নিজেই বলেছ, তোমার দেহের মধ্যে থেকে তীরের ফলা বের করার পরে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার পরিচয় হবে তুমি গাজী। তবে তোমার যেহেতু আকাঙ্ক্ষা উহুদের শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, আবার আমি তোমাকে কথা দিয়েছি তোমার আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তোমার আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি, তবে এই ক্ষেত্রে তোমাকে অনেক কষ্ট করতে হবে। তোমার দেহের মধ্যে যে তীরের ফলা ঢুকে গিয়েছে, এই লোহার আংটাটা দেহের মধ্যে রেখে দিয়ে আমি কাঠিটাকে আলাদা করে নিতে পারি, আবার গোটা তীরটাকে বের করতে পারি। গোটা তীর বের করার পর চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু লোহার খণ্ড যদি দেহের মধ্যে আমি রেখে দেই, ওই ক্ষতস্থান কখনো শুকাবে না। যদি দেহের মধ্যে লোহার খণ্ড থাকে, দেখবেন অনেক সময় ডাক্তার অপারেশন করেছে, সেখানে ব্লেড রেখে দিয়েছে, কাঁচি রেখে দিয়েছে, এমন রেকর্ড আছে না নেই? আছে না নাই? কারণ ওই যে ডাক্তারের অন্তরে আল্লাহর ভয় নাই, তাড়াহুড়া করে একটা রোগী ছাড়ায় আর এক রোগীকে দিলে ওর টাকা আসতেছে। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য তাড়াহুড়া করে, ভিতরে ব্লেড থেকে যায়, তারপরে কাঁচি থেকে যায়, অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক খায়, ব্যথা যায় না, ঘা শুকায় না। আছে না নাই? আছে না নাই? কারণ দেহের মধ্যে লোহা থাকলে, স্টিল জাতীয় কোনো কিছু থাকলে সেখানে ক্ষতস্থান কখনো শুকাবে না। নবীজি ওই কথাটা রাফি ইবনে খাদিজকে বলছেন, তোমার দেহের মধ্যে আমি তীরের ফলাটা রেখে দেব, ওই ক্ষতস্থান শুকাবে না, তোমাকে চিকিৎসা করতে হবে, যতদিন বেঁচে থাকবে ক্ষতস্থানের ব্যথা যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তুমি যদি সহ্য করে এই ক্ষতস্থান নিয়ে মারা যাও, তাহলে আল্লাহর কাছে সুপারিশ করব তোমাকে যেন আল্লাহ ওই ক্ষতস্থান নিয়েই উহুদের ময়দানে উঠায় দেয়। আর উহুদের ওই কিয়ামতের ময়দানে উঠায় দেয়, ওই ক্ষতস্থান নিয়ে যখন তুমি উহুদের ময়দানে উঠে যাবে, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করবো যে আল্লাহ, এই ক্ষতস্থানটা উহুদের ময়দানে হয়েছিল, তার ইচ্ছা উহুদের শহীদের কাতারে দাঁড়াতে চাই, তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে শহীদদের কাতারে দাঁড় করার অনুমতি তুমি দিয়ে দাও। আমি নবীজির কাছে সুপারিশ করব, তবে তোমাকে অনেক কষ্ট করতে হবে। এখন তুমি কি করবে? তীরের ফলাটা রেখে দিয়ে তোমাকে আমি আংটাটা আলাদা করে দেব, নাকি পুরো তীরটা বের করব? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যেহেতু বাড়ি থেকে বের হয়েছি, উহুদের শহীদের দরজা আমি হারাতে চাই না, আমার যত কষ্ট হোক না কেন, কষ্ট করতে আমি রাজি আছি, তবু আমি তীরের ওইটা বের করতে আমি রাজি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জীবনে অনেক বড় সফলতার চিন্তা মাথার মধ্যে নিয়ে এসেছেন, তবে আপনাদেরকে বলে যাই, দুনিয়ার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলোর মধ্যে কখনো কোনো সফলতা থাকতে পারে না। দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। সফলতা হলো ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাস, ওই ব্যক্তি প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? বলেন বলেন, বলে দিয়েছেন কে? সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে সফলতার মানদণ্ড।
ও আমার পর্দালের মা বোনেরা, আপনাদেরকে বলছি সন্তানকে এইটাই শিক্ষা দেবেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। এই শিক্ষা যদি সন্তানকে দিতে পারেন, ওই সন্তান হবে আদর্শ সন্তান। কথা বলেন ঠিক কিনা? রাফি ইবনে খাদিজ তীরবিদ্ধ হয়েছেন। নবীজি দেহের মধ্যে তীরের ফলা রেখে দিয়েছেন 14 বছর বয়সী। আর যেই দিন রাফি ইবনে খাদিজ মৃত্যু বরণ করেছিলেন, সেই দিন তার বয়স হয়েছিল 85 বছর। সবাই বলেন কত বছর? বলেন কত বছর? 85 থেকে 14 বাদ দিলে কত হয়? 71। 71 সংখ্যাটা কিন্তু বাংলাদেশের জন্য বড় গুরুত্বপূর্ণ সংখ্যা। কি কথা বলেন? 71 সংখ্যা আমাদের অস্তিত্বের সংখ্যা। তবে অস্তিত্ব নিয়ে বিগত দিনে যত ব্যবসা হয়েছে, এমন করে নতুন ব্যবসা 71 নিয়ে হোক, এটা আমরা আর কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? 71 বছর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের মধ্যে তীরের ফলা নিয়েছিলেন, কষ্ট করেছিলেন, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? বলেন কাকে সন্তুষ্ট করার জন্য? সম্মানিত বন্ধুগণ, আমার আপনার টার্গেট হবে সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ দুইটা অর্ডার দিয়েছেন। এক নম্বর আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকের মাহফিলের সারাংশ শুরু হয়ে গিয়েছে। মুরব্বী আপনি চিন্তিত হয়েন না, ঘটনা বলবো। সারাংশ আমি শুরু করে দিয়েছি। সেটা হলো 1 নম্বরে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বলেন কাকে ভয় করতে হবে? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সঙ্গী হব কাদের? সত্যবাদীর সঙ্গী হতে হবে। আর পৃথিবীতে মহাসত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? তার মানে আমি আপনি যদি সত্যবাদীদের সঙ্গী হতে চাই, তাহলে আমাকে আপনাকে দেখতে হবে কার কাছে কোরআন আছে। যার কাছে কোরআন আছে সেই ব্যক্তিকে সঙ্গী বানানোর জন্য অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? আমরা আল্লাহকে ভয় করব, সত্যবাদীদের সঙ্গী হব। আর সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অর্থাৎ আমার দেশে ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে, আমার দেশ থেকে খারাপ কাজটাকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 2টা কাজের জন্য আমাকে আপনাকে ভরসা রাখতে হবে একজনের উপরে। তিনি কে? আমার আপনার টার্গেট হবে হক কথা বলতে গিয়ে কে খুশি হলো, কে বেজার হলো, এটা দেখার বিষয় না। আমার আপনার টার্গেট হলো আমি আপনি একজনকে সন্তুষ্ট করব। তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। যেমনটা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, চেহারার মধ্যে রক্ত, নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি রক্তাক্ত চেহারা দেখি নবীজির চোখের মধ্যে পানি। এইদিকে জিবরিল আমিন হাসতেছে। নবীজি বলছেন জিবরাইল, আমার সাহাবী রক্তাক্ত হয়েছে, এই রক্তাক্ত দৃশ্য দেখে তোমার তো কান্না করার কথা, আমার চোখের মধ্যে পানি, অথচ তুমি হাসতেছো, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণটা আমি আপনাকে আজকে বলবো না, যেই দিন সংগঠিত হবে সেই দিন বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ঠিক আছে জিবরাইল, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমার সাহাবীর সঙ্গে আমি একটু কথা বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সামনে আসলেন। নবীজি বলছেন আব্দুল্লাহ, তুমি রক্তাক্ত হয়েছো, তোমাকে নিষেধ করলাম, তোমাকে তো আমি নিষেধ করেছি, অন্যদিন তেলাওয়াত করা যাবে, সুযোগ আসবে, তুমি নিষেধ শুনলা না। নিষেধ না শুনে যুদ্ধের ময়দানে গিয়ে তুমি কাবার প্রান্তরে গিয়ে তুমি রক্ত ঝরিয়ে এসেছো। যদি আজকে আমার কথা শুনতে তাহলে তোমাকে রক্তাক্ত হতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তাক্ত হয়েছে এটা আমার কাছে জানার কোনো বিষয় না, দেখার কোনো বিষয় না। আমি জানতে চেয়েছি, আপনি তো বলেছিলেন প্রকাশ্যে যে এই দিন কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখবেন, ওই দিন আপনি খুশি হবেন। আমি যে আজকে কাবার চত্বরে প্রকাশ্যে সবার আগে কোরআন তেলাওয়াত করলাম, এটা দেখে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবীজি বলছেন আব্দুল্লাহ, শুধুমাত্র আমি খুশি হই নাই, তোমার উপরে আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ খুশি হয়ে গেলেন, চেহারার মধ্যে হাসির ঝিলিক, কষ্টের মধ্যে একটা হাসির ঝিলিক যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে নবীজি দেখতে পেলেন,
নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমাকে রক্তাক্ত করেছে, তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ, তুমি কি কাউকে আঘাত করো নাই? তুমি কি কাউকে মারতে পেরেছো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো একা মানুষ ছিলাম, কাকে মারবো? উপর জুপুরে আমাকে আঘাত করেছে, আমি হাত দিয়ে কাউকে প্রতিহত করতে পারে নাই, আঘাত করতে পারে নাই, তবে আমি মুখ দিয়ে কথা বলেছি। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলো। কি কথা বলেন? কি কথা বলেন? বলছেন মুখ দিয়ে আমি বলেছি। বলে কি বলেছ? আমি আবু জেহেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কি চ্যালেঞ্জ? আমি আবু জেহেলকে বলেছি, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, এই ক্ষমতার বড়াই দেখায় তুই আজকে আমাকে রক্তাক্ত করেছিস, একদিন তোর ক্ষমতা থাকবে না, যেই দিন তোর ক্ষমতা থাকবে না সেই দিন আমি তোর মোকাবেলা করবো। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন নবীজি জানলেন, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আবু জেহেলকে যে চ্যালেঞ্জ করেছে, তুমি তাকে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক দিও। নবীজি যে দোয়া করে সেই দোয়াকে আল্লাহ ফেরাইয়া দেয় নাকি? নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বেশি খুশি হয়ে গেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার সঙ্গে এখন থাকবো না, পরে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব, এখন আমাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেন। নবীজি অনুমতি দিলেন। নবীজির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চলে যাবেন, সামনে 2-3 জন সাহাবী দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দিয়ে বলছেন, আব্দুল্লাহ দাঁড়াও, রক্তাক্ত চেহারা নিয়ে হাসতে হাসতে কোথায় যাও? বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিন বান্দা রক্তাক্ত হয়েছে, জুলুমের মধ্যে থেকেছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে, তবুও মুখ থেকে কখনো মুমিন বান্দা হাসি ছেড়ে দেয় না। বলেন আল্লাহু আকবার। এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন দেওয়া হয়েছে, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? এই তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন আজকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে হয়। তবে তাফসিরুল কোরআন মাহফিল এই হেডলাইন আগে এত ছিল না। আগে ছিল হেডলাইন ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব সভা, আজিম উসান মাহফিল, এগুলো নাম হতো। কি কথা বলেন? কি কথা বলেন? এই ইসালে সওয়াব সভা, ওয়াজ মাহফিল, তারপরে তাফসির মাহফিল, এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের কি বলেন? এগুলো আমাদের কি ঐতিহ্য। এই তাফসির মাহফিল দেখলে এক শ্রেণীর মানুষ মন খারাপ করে, তবে বাউলদের ফাউল গান দেখলে খুশি হয়। আছে না নাই? আছে না নাই? আমি যে কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আজকে গোটা দেশের প্রত্যন্ত অঞ্চলে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন ছড়িয়ে গিয়েছে। আগে ছিল ওয়াজ মাহফিল। আমি ওয়াজ মাহফিলের হেডলাইনের বিরোধিতা করছি না, এগুলো আমাদের কালচারের অংশ, এগুলো আমাদের সংস্কৃতি। আগের দিনের আলেম ওলামা শীতকালে মানুষদেরকে নিয়ে বসতেন, পীর মাশায়েখরাও আসতেন দূর দূরান্ত থেকে, ওয়াজ নসিহত করতেন, এগুলো আমাদের সংস্কৃতি। আগের দিনে হেডলাইন হতো ওয়াজ মাহফিল, এখন মাহফিল হয় ইসালে সওয়াব সভা এবং তাফসিরুল কোরআন মাহফিল। আমি কয়েকদিন আগে একটা হেডলাইন দেখলাম, গিয়ে দেখি যে ওখানে লেখা ইসালে সওয়াব সভা ও তাফসিরুল কোরআন মাহফিল। আমার দেখে খুব ভালো লাগলো, কারণ বর্তমানেরটাও রেখে দিয়েছে, অতীতেরটাও রেখে দিয়েছে। এই যে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন যে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যিনি শুরু করেছিলেন তিনি হলেন শহীদ আল্লামা দুরুল হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? কি কথা বলেন? আমি এই কথা এই জন্য বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তাক্ত চেহারার মধ্যে হাসির ঝিলিকটা তিনি দিয়েছেন, এই কথায় আমার মনে পড়ে যায় সাইদি সাহেবের কথা। যখন আমাদের কোরআনের পাখি শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ওরা হত্যা করার অংশ হিসাবে কারাগার থেকে বের করে যখন হসপিটালে নিয়ে আসলো, বয়স 80 বছর বয়স, মানুষ তো এমনিতেই দুর্বল। এই জায়গাতে অনেক মুরব্বী বসে আছে, তবে 80 বছরের মুরব্বী পাওয়া বড় কঠিন। কি কথা বলেন? 80 বছরের মানুষ এমনিতে দুর্বল হয়ে যায়, এমনিতেই কষ্ট হয়ে যায়। সেই 80 বছরের বয়সী আমাদের কোরআনের পাখি, 83 বছর বয়স, তিনি একাকি দাঁড়াবেন সেই শক্তি তার নাই, হুইল চেয়ারে বসতে হয়। তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, 2 জন আনসারের কাঁধের উপরে ভর দিলেন, ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে সবাইকে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন তোমরা কেমন আছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি চেহারার মধ্যে দিয়েছেন হাসির ঝিলিক। কি কথা বলেন? কি কথা বলেন? তিনি যে হাসির ঝিলিকটা দিয়েছেন, এই হাসির ঝিলিকটা হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তাফসিরুল কোরআন মাহফিল হবে, কোনো কুলাঙ্গাররা তাফসির মাহফিলকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা কোরআনওয়ালা হয়, যারা আল্লাহওয়ালা হয়, কষ্টের মধ্যেও তারা হাসি দেয়, হাসি দিতে ভুলে না।
আমাদের কোরআনের পাখিকে এক যুগের বেশি সময় বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তিনি হাসি দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, ওরা এক যুগের বেশি সময় আমাকে বন্দি অবস্থায় রেখেছে, শেষ বয়সে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন রেখেছে, তবে ওরা আমার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে না। এবার আল্লাহু আকবার। তার মানে যারা কোরআনওয়ালা, এদের হাসি কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসতেছেন, কয়েকজন থামায়া দিয়া বলছে, কি ব্যাপার, চেহারায় রক্ত অথচ তোমার চেহারার মধ্যে হাসি দেখা যায়, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিবরিল আমিনের মধ্যে একই কথা বলছে, আজকে কারণ বলবো না, যেই দিন কারণ সংগঠিত হবে সেই দিন বলবো। ওই সাহাবী বলছেন, ঠিক আছে, আজকে কারণ বলতে হবে না, তবে আমি তোমাকে যেই কথা বলি, আজকে যেমন দুঃসাহস দেখিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছ, এমন দুঃসাহস আর দেখায় না। আজকে জানটা নিয়ে আসতে পেরেছ, আগামীতে এমন দুঃসাহস দেখালে ওরা তোমাকে মেরেই ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা আমাকে কিসের ভয় দেখাও? আমাকে মরণের ভয় দেখাচ্ছ। এই মুহূর্তে নবীজি যদি আমাকে আবারও রক্তাক্ত চেহারা নিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দেয়, আমি এই মুহূর্তে আবারও কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখান থেকে বিদায় হয়ে গেলেন। এইদিকে নবীজি দোয়া করেছেন, হাসির কারণ, জিবরিলের হাসির কারণ জিবরিল আমিন বলেন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাসির কারণ তিনিও বললেন না, কারণ যেই দিন সংঘটিত হবে সেই দিন বলা হবে। কারণটা সংঘটিত হয়েছে বদর যুদ্ধের দিনে। মুআজ এবং মুআওয়াজ দুই ভাই যখন আবু জেহেলকে ঘোড়ার উপর থেকে ফেলে দিল, শরীরটাকে দুর্বল করে ফেললো, শরীরটাকে নিথর করে ফেলেছে। নবীজি বলছেন, দেখো তো আবু জেহেল কোথায়, আবু জেহেলের কি অবস্থা? আবু জেহেল তো কম কষ্ট দেয় না, ও কি মারা গেছে না বেঁচে আছে? এই কথা যখন বলেছেন, সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, আরো সাহাবী সামনে ছিলেন, কয়েকজন সাহাবী দৌড়ায়া যাবেন এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আজকে আবু জেহেলের কাছে তোমরা কেউ যেতে পারবে না। আবু জেহেলকে এই মুহূর্তে মোকাবেলা করার অধিকার একমাত্র আমার, কারণ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে যাওয়ার কারণে আবু জেহেল আমাকে রক্তাক্ত করেছিল, ওকে আজকে আমি মোকাবেলা করব। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের দেহটা খুঁজে পেলেন, দেহের উপরে হাতটা রাখলেন। দেখবেন ডাক্তাররা এসে পালস টেস্ট করে না, বুকের উপরে হাত দেয়, কারণ বুকের উপরে হাত দিলে ধুক ধুক শব্দ হয়। এই ধুক ধুক শব্দ আমার আপনার কাছে ধুক ধুক শব্দ মনে হতে পারে, সায়েন্সের ভাষায় বায়োলজিক্যাল সায়েন্স যেটা বলে লাভ ডাব, আমি ওদিকে যাব না। ডাক্তারেরা কানের মধ্যে স্টেথোস্কোপ লাগায়, বুকে এরকম করে দিয়ে দেয় যে হার্টের কি অবস্থা। এই ধুক ধুক শব্দ মানে হলো একজন মানুষের এক বছরে 3 কোটি লিটার রক্ত গোটা দেহের মধ্যে প্রবাহিত হওয়া। বলেন আল্লাহু আকবার। এই হার্টের মাধ্যমে গোটা দেহে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রিত হয়, প্রবাহিত হয়। আর একজন সুস্থ মানুষ গোটা দেহে এক বছরে 3 কোটি লিটার রক্ত প্রবাহিত হবে। আল্লাহু আকবার। সায়েন্সের কথা তো বলতেই পারি নাই, তো সামান্য একটু বললাম। বিরক্ত হলেন? আল্লাহ যদি আমাকে আপনাকে এই রক্তের ব্যাপারে যদি শুধু বলে যে হার্টে যে লাভ ডাব শব্দটা হয়েছে ধুক ধুক, এটার হিসাব দিতে পারবো? হিসাব দিতে পারবো না। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন সেই আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে হবে। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের দেহে যখন দেখলেন যে প্রাণ এখনো আছে, বুকের উপরে বসে পড়লেন। বসে পড়ে চেহারা একটা হ্যাসকা টান মারলেন, খোঁচা দিয়ে বলছে, আবু জেহেল, খুব ক্ষমতার দাপট দেখিয়েছিস, আজকে তোকে কে রক্ষা করবে? আমি তোর মৃত্যু নিশ্চিত করবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু জেহেলের মৃত্যুটাকে নিশ্চিত করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইদিকে মৃত্যু যখন নিশ্চিত হচ্ছে, জিবরিল আমিন নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওই দিন রক্তাক্ত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে হেসেছিলাম, ওই দিন আমার সামনে আল্লাহ আজকের এই দৃশ্য তুলে ধরেছেন। এই মুহূর্তে আবু জেহেলের মৃত্যুটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিশ্চিত করলো। ওই দৃশ্য ওই দিন আমাকে দেখানো হয়েছিল বলেই আমি হেসেছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, সত্যবাদীদের সঙ্গী হতে পারি, আমরা যদি সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, আমাদেরকে বিজয় দান করবেন একজন, তিনি কে? সবাইকে বলতে বিজয় দান করবেন তিনি কে?
এই বিজয়ের জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে, সত্যবাদীদের সঙ্গী হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে আল্লাহকে ভয় করে আমরা যেন এই বাংলার জমিনে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজটাকে দূর করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। আগামীকালকে জুমাতে খতিব সাহেব বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আপনাদের কাছকে বলে যাই, এরপর থেকে প্রত্যেক জুমাতে ইমাম সাহেবের ওই কথা যখন ইমাম সাহেব আয়াতটা পড়বে তখন আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই ন্যায় বিচারের জন্য কতটুকু কাজ করলাম প্রত্যেক খুতবাতে ওই আয়াত শোনার পরে নিজের এই বিবেককে প্রশ্ন করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেক জুমায় ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেবে। সারা সপ্তাহ আমরা ওটার কাজ করব। রব্বুল আলামিন আমাদের এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।